সাব্বির রহমানের ৬ মাসের নিষেধাজ্ঞা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি, তবে অধিনায়ক মাশরাফির চাওয়ার প্রতি এখন তার সম্মান দেখানো উচিত বলে মনে করেন ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম। তবে শাস্তির মেয়াদ শেষ করতে পারলে একটা উদাহরণ হতে পারত বলেও মনে করেন তিনি। সেই সাথে পরিসংখ্যান বিচারে ইমরুল কায়েসকে নিউজিল্যান্ড সিরিজে বিবেচনা করা যেত বলেও বিশ্বাস ফাহিমের। টাইম আমার জানা মতে বোধহয় ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল, তার মানে ওটা শেষ হয়ে যাচ্ছে, এরপর আর এক্সটেন্ড করা হয়নি, তারপর তাকে প্রত্যাবর্তনই বলা যায়। অবশ্যই মঙ্গলবার রাতে বিসিবির সভাপতি যখন কথা বলছিলেন ততক্ষণে দল চূড়ান্ত। সাব্বিরের শাস্তির মেয়াদ কতদিন কিংবা শাস্তি যে 1 মাস কমিয়ে আনা হয়েছে সেটা একবারও বলেননি বিসিবি সভাপতি। অথচ পরদিন দল ঘোষণার সময় বলা হলো শাস্তি কমানোর কথা নাকি আগেই জানানো হয়েছিল নির্বাচকদের। আমাদেরকে যেটা সিলেকশন প্যানেলের কাছে যে নিউজটা আছে 1 মাস কমিয়ে আনা হচ্ছে। আমি পরিষ্কার করে দিই, এটা টোটালি আমাদের অধিনায়কের পছন্দ হচ্ছে। অধিনায়কের চাওয়া থাকতেই পারে, কিন্তু সেটা হতে পারত প্রক্রিয়া মেনে। শাস্তি কমানোর ঘোষণা আসতে পারত আগে, কিংবা অধিনায়কের এমন মনোভাব নির্বাচকরা আগে জানলে জটিলতা হতো না। তবে যাই হোক, ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম বলছেন আস্থা রাখা উচিত অধিনায়কে। অধিনায়কের আস্থাটা খুব জরুরি জিনিস। আমি নিশ্চিত যে মাশরাফি চাইছে একটা ভালো দল নিয়ে যেতে এবং ভালো কিছু করতে। ভালো হতো যদি ওর যে শাস্তিটা ছিল এটা যদি পুরোপুরি পার করে দিয়েও আসতো, সেটা ভালো হতো। সেটা কুড হ্যাভ বিন আ গুড এক্সাম্পল। সাব্বিরের অন্তর্ভুক্তি যেমন অবাক করেছে, তেমনি ইমরুল কায়েসের বাদ পড়া। নিউজিল্যান্ডের কন্ডিশনে দেশের সবচেয়ে বেশি গড় রান, প্রায় 37। আছে সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরি। বিপিএলে বড় স্কোর না পেলেও জিম্বাবুয়ে সিরিজেই পেয়েছিলেন 2 সেঞ্চুরি। বিপরীতে কিছু না করেই দলে সৌম্য সরকার। ইমরুল কায়েস বিপিএলে বোধহয় খুব ভালো রান করতে পারেনি। ওর টাচটা আমার খারাপ লাগেনি, ওর ব্যাটিংয়ের ধরনটা খারাপ লাগেনি, কিন্তু যে পরিমাণ রান করলে সবাই দৃষ্টি আকর্ষণ করা যেতে পারতো, কিংবা অধিনায়ক বা নির্বাচকদের আস্থা অর্জন করা যেতে পারতো, সেটা হয়তো করতে পারেনি। দল বিপদে পড়লেই কপাল খুলে ইমরুলের। কে জানে, হয়তো কারো ইনজুরিতে আবারও ডাক পড়বে ইমরুলের। তার তো আবার ব্যাগ গুছানোই থাকে। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা।